এই শব্দটির একটি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, নির্জন বাস মানে নিজের জনের সঙ্গে বাস। নিজের জন হচ্ছে ভগবান। তাকে নিয়ে তুমি যেখানেই বাস করো না কেন তোমার নির্জন বাস হবে। তোমাকে উত্তরকাশী যেতে হবে না, তোমাকে অন্যত্র কোথাও চলে যেতে হবে না। তুমি যেখানেই থাকো তোমার নিজের জন হচ্ছে ভগবান, তাকে নিয়ে তুমি বাস করো, তাহলেই তোমার নির্জন বাস হয়ে যাবে। মাঝে মাঝে নির্জন বাস অত্যন্ত জরুরি। আর কি বলছেন? সৎ অসৎ বস্তু বিচার। যে বিষয়ে মন দিচ্ছি সেই বিষয় থেকে মনকে ফিরিয়ে নিয়ে আসা এবং ভগবানের দিকে দেওয়া। যে বিষয়কে আজ খুব মধুর বলে মনে হচ্ছে, পরিণামে তা মধুর নাও হতে পারে। সেই কারণের জন্য ভগবান বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, ভালো যদি বাসতে হয় এক ভগবানকে বেশো, আর অন্য কাউকে নয়। তার কারণ অন্য ভালোবাসাগুলো কামনা বাসনা মেশানো। আপনি মানুষের জন্য ভালোবাসুন, সারা জীবন আপনি করুন, জীবনের প্রান্তে এসে আপনি বুঝবেন, ইস কি করলাম, যাদের জন্য করলাম তারাই আমাকে। চণ্ডীতে দেখুন রাজা সুরত, তিনি পুত্রের মতো সন্তান সমস্ত প্রজাদের তিনি পালন করতেন। সেই রাজা সুরতের জীবনে কি হচ্ছে? রাজ্যচ্যুত হয়েছেন তিনি। বলছে, দেখো এত করে এদের মানুষ করেছি, এত এদের পালন করেছি, প্রজা সন্তান বা প্রজা পালন করেছেন রাজা, অথচ তিনি সেখান থেকে বিতাড়িত হয়েছেন। ভিতরটা ভেঙে যাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছেন। তখনই তো তিনি ব্যাকুল হয়ে মায়ের দিকে ডাকছেন, কোথায় মা? এই জীবনের সমস্ত কিছু ভেতর দিয়ে প্রেরণাটুকু ঈশ্বরমুখী করাই আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য।